হ্যালো বন্ধুরা, দেখো আবার এসে গেছি। আজকে একটা আমি বলেছি তো প্রত্যেক দিন রান্না কি যা করব তোমাদের দেখাবো। তা আজকে আমি অমলেট করে কারি করব। অমলেটটা কিভাবে করি, কি দিয়ে করি সেটাই তোমাদের দেখাবো। অমলেটটা দেখো, আমি একটা ছোট বাটি নিয়েছি। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বাটি। এটা আমি নিয়েছি কি কারণে আমি বলছি। এই দেখো, এতে কিমা আছে। এই কিমাটা আমি একটু জল আর ওতে একটু গোলমরিচ আর নুন দিয়ে আমি ওটাকে একটু সেদ্ধ করে নেব। জলটা অল্প দিয়েছি, তার কারণ জলটা যাতে ওর সাথে শেষ হয়ে যায়, বুঝেছো তো? নুন দিয়ে দিয়েছি আর এতে একটু গোলমরিচ দেবো। দিয়েছি, তো জাস্ট একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি অমলেটটা করব। অমলেট করে কারি করব। তার জন্য কারির মশলা দেখো, আমি আদা বাটা নিয়েছি, আর ওর মধ্যে আমার রসুন বাটা, ওটা কিন্তু এই আদাটা হাতে বাটা, হ্যাঁ। আর এই যে খানিকটা রসুন নিয়ে নিচ্ছি, নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দেখো ফুটছে। আর নিচ্ছি হলুদের গুঁড়ো। এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো হয়ে গেছে। আমি 10টা ডিমের অমলেট করব। তোমাদের আমি দুটো একটা ডিম অমলেট করে দেখিয়ে দেবো, তারপরে আমি বাকিগুলো করে নিয়ে আবার পরে তোমাদের কারিটা দেখাবো, কেমন? তাহলে ওটা একটু সেদ্ধ হোক, আমরা একটু পরে আসি। দেখো বন্ধুরা, এগুলো সেদ্ধ হয়ে গেছে চিকেনটা আমার। আমি খানিকটা চিকেন এই বাটিটার মধ্যে অল্প করে নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা ডিম ফাটিয়েও দিয়ে দিলাম। চিকেনটাই বাটিতে নিয়েছি, তার সঙ্গে একটা ডিম ফাটিয়ে দিলাম। দেখো, দেখেছো তো? এবার এর মধ্যে দেখো চিকেন কিমা দিয়েছি সেদ্ধ করে, আর এর মধ্যে দেখো বাটিটার মধ্যে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা সব মেশানো রয়েছে। হ্যাঁ, আমি খানিকটা নিয়ে নিলাম। আর এখান থেকে একটা নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে
হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াতে এই দেখো ফ্রাই প্যানটা একটুখানি শুকনো হয়ে যায়। নতুন ফ্রাই প্যান আজকে আমি ইউজ করছি। এবারে ফ্রাই প্যানটা দেখো, দেখতে পাচ্ছ তো? এটাকে ভালো করে আমি চিকেন কিমা আর ডিম, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব দিয়ে আমি গুলে নিয়েছি। আর এটাকে দিয়ে দিলাম। ডিমটা দেখো বেশ মোটাই হয়েছে। এটা করতে করতে আমি আর একটা, এই দেখো কিমা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, এই পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এতে দিয়ে দিলাম। দেখো এইভাবে অমলেটগুলো করে নিচ্ছি। টমেটোটা দিয়ে দিলাম, এই ডিমটা ভুলভাল বলছি কিন্তু। এই ফ্রাই প্যানে না এখনও অনেকটা তেল রয়েছে, যার জন্য আমি আর তেলটা দিলাম না। থার্ড অমলেটটা করব। কিমা নিয়ে নিচ্ছি, দেখো এটা অনেকটাই পুষ্টিকর।
দেখো বন্ধুরা, আমার কিন্তু অমলেট 10খানা অমলেট হয়ে গেছে। একটা অমলেট আমার একটু ভেঙে গেছে, তো যাই হোক মোটামুটি সব অমলেটই ঠিকমতো হয়েছে। কিমা দিয়ে যে অমলেটটা আমি করলাম সেগুলো সব হয়ে গেছে। এবার এটাকে কারি করব। তেল দিয়ে দিলাম, যার যতটা তেল লাগবে তোমরা পরিমাণ মতো বুঝে শুনে তেল দেবে। এবার এর মধ্যে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দেখো টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কাটা আছে। টমেটোটাও দিয়ে দিলাম। একটু নুন দেবো। নুন দিয়ে দিলাম। নুন দিলে কি তাড়াতাড়ি মজে যায়। দেখো আসলে তোমরা দেখতে পাচ্ছ। আগে আমি তোমাদের দেখিয়েছিলাম মশলাটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। আদা, রসুন, লঙ্কা, হলুদ এটাকে ভিজিয়ে রেখেছিলাম। অমলেটের কারি করে নিচ্ছি আমি। আজকে লাঞ্চে এই অমলেটের কারি আমরা খাবো। ভীষণ সুন্দর খেতে হয়। এটা আশা করি সকলেরই খুব ভালো লাগবে এবং বাচ্চাদের তো ভীষণ প্রিয় আর ভীষণ মুখরোচক। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমার খানিকটা কিমা বেঁচেছে, কিমাটা আমি এর সাথে মিশিয়ে দেব। বাটিতে অনেকটা মশলা আছে, এর সঙ্গে মিশিয়ে দিলাম।
চারটে গোটা কাঁচা লঙ্কা আমি এর সাথে দিয়ে দিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষা হয়ে এসছে। আমি আর একটুখানি কষে নিয়ে এতে সামান্য জল দেবো, খুব বেশি না, কিন্তু অমলেট তো সঙ্গে সঙ্গে টেনে নেবে, জলগুলো আমাকে একটু দিতেই হবে। দেওয়ার সাথে সাথে একটু ফুটলেই অমলেটগুলো দিয়ে দেবো, আর তখনই অমলেটে জলটা টেনে নেবে। আমি এই বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম। এটা একটু ফুটে যাক, ফুটে গেলে অমলেটটা দেওয়ার আগে আবার ঘুরে আসছি। দেখো এটা ফুটে উঠেছে ঝোলটা। এইবারে আমি একটু দেখো এই মশলাটা একটু দিয়ে দিচ্ছি। এবারে অমলেটগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। দশটা অমলেট ছেড়ে দিলাম। ধনে পাতা দিয়ে দিলাম। ফুটে যাক, গেলে এটা নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু অমলেটের কারি হয়ে গেছে। দেখো এটা ফাইনাল লুক, দেখো কত সুন্দর লাগছে। এবার আমি এটাকে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর করে আমি অমলেট কারিটা রেডি করে দিয়েছি।
তোমরা সবাই খেয়ে দেখো, করো এইভাবে, আমার মনে হয় ভালো লাগবে। দেখো কেমন লাগলো বন্ধুরা, তোমরা জানিও। এইভাবে রেডি করে ফেললাম চিকেন অমলেট কারি। তোমরাও সবাই করো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার পরের দিন যা রান্না করব তোমাদের সামনে হাজির করে দেবো। টাটা।